বার্নিং ইস্যুতে চাকরি। নির্বাচনের আগে সব দলই চিৎকার করে বলে আমরা ক্ষমতায় গেলে কোটি কোটি চাকরি দেব। শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্রশ্ন করুন কোন সেক্টরে চাকরি দেবেন, প্ল্যানটা কি? দেখবেন সবাই চুপ। একেই বলে ফাঁকা বলি। কিন্তু জামায়াত ইসলামী শুধু বলছে না, তারা দেখাচ্ছে কারা এই চাকরি তৈরি করবে। জামায়াত সামনে এনেছে এমন এক টিম যারা জানে কিভাবে জেনজি এবং আলফা প্রজন্মের জন্য মডার্ন জব ফিল্ড তৈরি করতে হয়। চাকরি এখন শুধু গার্মেন্টস সেক্টরে নেই, চাকরি এখন টেকনোলজিতে। জামায়াতের প্যানেলে মাসুদ রহমানের প্রোফাইলটা দেখুন। তিনি ইন্টেলের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার। ইন্টেল হলো বিশ্বের সেমিকন্ডাক্টর জায়ান্ট। যিনি ইন্টেলের মতো গ্লোবাল কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি জানেন কিভাবে বাংলাদেশে আইটি হাব বা হাইটেক পার্ক গড়ে তুলতে হয়। ইঞ্জিনিয়ার বেলাল আহমেদকে, তিনি বেসিসের নির্বাহী কমিটির সদস্য। বেসিস হলো বাংলাদেশের সফটওয়্যার ও আইটি ব্যবসার নিয়ন্ত্রক সংস্থা। আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের পথ যারা দেখায়, তাদের নেতাকে জামায়াত পলিসি মেকিং এ রেখেছে। এর মানে হলো জামায়াত চায় যুবকরা শুধু সরকারি চাকরির পিছনে ছুটবে না, তারা গ্লোবাল মার্কেটে কাজ করবে। বাংলাদেশে চাকরি নেই এটা ভুল কথা। আসল সমস্যা হলো দক্ষ লোক নেই। একে বলে স্কিল গ্যাপ। এই সমস্যার সমাধানে তারা নিয়ে এসেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদকে, যিনি থ্রাইভিং স্কিলের সিইও। পেশাগতভাবে মানুষকে স্কিলড বা দক্ষ করে গড়ে তোলাই যার কাজ। তিনি যখন যুব মন্ত্রণালয়ের পলিসি বানাবেন, তখন দেশের শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী। পাশাপাশি আছেন ডক্টর আশিকুর রহমান, যিনি এশিয়ার রিজিওনাল ম্যানেজার হিসেবে কাজ করছেন। গ্লোবাল কানেক্টিভিটি ছাড়া চাকরি হবে না। জামায়াত সেটা ভালো করেই বুঝেছে, তাই এদেরকে সামনে এনেছে। বিএনপি দিচ্ছে শুধু রাজনৈতিক ভাষণ আর ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি, আর জামায়াত দিচ্ছে অর্থনীতি প্লাস প্রযুক্তি প্লাস দক্ষতার এক কমপ্লিট ইকোসিস্টেম। জেনজি এবং আলফা জেনারেশনের ভাষা জামায়াত যেভাবে বুঝেছে, অন্য কোনো দল তার ধারের কাছে নেই। আপনি কি এমন দলের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন যাদের কোনো পরিকল্পনা নেই, নাকি এমন দলের উপর ভরসা করা উচিত যাদের টিমে ইন্টেল, বেসিস এবং টপ ইউনিভার্সিটির প্রফেশনালরা আছেন? উন্নত বিশ্বে বিরোধী দলগুলো শ্যাডো ক্যাবিনেট গঠন করে। জামায়াত ঠিক সেই কাজটি করছে। এই পলিসি সামিট প্রমাণ করে তারা ক্ষমতায় যাওয়ার আগে ঠিক করে রেখেছে কে অর্থমন্ত্রী হবেন, কে উপদেষ্টা হবেন। এটাকে বলে অ্যাডভান্সড পলিটিক্যাল ভিশন। জামায়াতের ঝুড়িতে লোক নেই এটা ভুল, বরং জামায়াতের ঝুড়িতে এমন সব লোক আছে যাদের যোগ্যতা অনেক বড় দলের চেয়েও বেশি। এবার আসুন স্বাস্থ্য খাতে। জামায়াতের আনবিটেবল দুর্গ বলা হয় চিকিৎসা খাতকে। দেশের সবচেয়ে বেশি ডাক্তার সম্ভবত এই দলটার সাপোর্টার। এখানে জামায়াত অপ্রতিদ্বন্দ্বী। পরিসংখ্যান বলছে জামায়াতের নারী ও পুরুষ শাখায় যে পরিমাণ স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, তার অর্ধেকও অন্য বড় দলগুলোর নেই। এটা শুধু সংখ্যার বিষয় নয়। সারা দেশে ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতাল এবং শত শত প্রাইভেট ক্লিনিক পরিচালনা করে জামায়াত একটি প্যারালাল হেলথ সিস্টেম বা স্বাস্থ্য ব্যবস্থা দাঁড় করিয়েছে। যারা বেসরকারি ভাবেই এত বড় স্বাস্থ্য সেবা চালাতে পারে, তারা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসবে, তখন দেশের স্বাস্থ্য খাতের চেহারাই বদলে যাওয়ার কথা। জামায়াত ইসলামীর স্বাস্থ্য খাতে দুটি বড় পলিসি দিয়েছে: 5 বছরের নিচে আর 60 বছরের উপরের সবার চিকিৎসা ফ্রি। এই দুই সময়েই কিন্তু মানুষের চিকিৎসার পেছনে সবচেয়ে বেশি খরচ হয়। চিন্তা করুন, এই পলিসি যদি বাস্তবায়ন হয়, সাধারণ মানুষের কত বড় উপকার হবে। জামায়াতের একটি বড় শক্তি হলো তাদের নারী জনশক্তি। মেডিকেল সেক্টরে হাজার হাজার নারী ডাক্তার জামায়াতের আদর্শ ধারণ করে। স্বাস্থ্য খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াত যে মডেল তৈরি করেছে, তা অন্য কোনো দলের নেই। দেশ চালাতে হলে দুটি জিনিস লাগে: এক যোগ্যতা, দুই সততা। জামায়াত আজ প্রমাণ করেছে তাদের যোগ্যতা আছে, আর ইতিহাস প্রমাণ করেছে তাদের সততা আছে। জামায়াত যখনই ক্ষমতায় ছিল, তাদের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির একটা মামলাও কেউ দিতে পারেনি। এমনকি তাদের চরম শত্রুরাও তাদের চোর বলতে পারেনি। অন্য কার্ড খেলেছে, কিন্তু চোর, বাটপার, দুর্নীতিবাজ বা চাঁদাবাজ কেউ বলতে পারেনি। একজন এনবিআর চেয়ারম্যান যখন সৎ হয়, তখন দেশের রাজস্ব বাড়ে। একজন অর্থমন্ত্রী যখন টাকা পাচার করেন না, তখন রিজার্ভ বাড়ে। জামায়াতের এই প্যানেল মেম্বাররা শুধু উচ্চশিক্ষিত নন, তারা মানসিকভাবেও প্রস্তুত। এই কম্বিনেশনটাই বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানাতে পারে। বিরোধীরা কেন বলে জামায়াতের লোক নেই? কারণ তারা ভয় পায়। তারা জানে, মানুষ যদি একবার জানতে পারে যে জামায়াতের কাছে ডক্টর নাসির উদ্দিন বা ডক্টর সাব্বিরের মতো লোক আছে, তবে মানুষ আর লুটেরাদের ভোট দেবে না। তাই তারা এই সত্যটা লুকিয়ে রাখতে চায়। জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের ক্লিন ইমেজ। এর সাথে যখন টেকনিক্যাল এক্সপার্ট যুক্ত হয়, তখন তা হয়ে ওঠে অজেয়।
গতকালকের এই সেমিনারটা শুধু একটি সেমিনার ছিল না, এটি ছিল আগামীর বাংলাদেশের ব্লুপ্রিন্ট উন্মোচন। জামায়াত 2026 সালের জন্য যে ভিশন তৈরি করেছে তার নাম ইন্সপায়ারিং বাংলাদেশ। মিয়া গোলাম পরোয়ারের মতো রাজনৈতিক নেতার পাশে যখন ডক্টর ওয়ারিসুল করিমের মতো একাডেমিকরা বসেন, তখন সেটা হয় পলিটিক্স উইথ ব্রেন। জামায়াত এই মডেলটাই সরকারে নিয়ে আসতে চায়। এই 10 জনের প্যানেল দেখলেই অন্তত 5টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মতো লোক পাওয়া যায়। অর্থ, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য এবং এনবিআর সব জায়গার জন্য লোক রেডি। আপনারা 15 বছর ধরে অপপ্রচার শুনেছেন, এবার নিজের চোখে দেখুন, যাচাই করুন। যাদের কাছে এমন রিসোর্স পার্সন আছে, তারা কি দেশ চালাতে পারবে না? অবশ্যই পারবে, বরং অন্যদের চেয়ে ভালো পারবে। আপনার কি মনে হয় জামায়াতের এই শ্যাডো ক্যাবিনেট কি বাংলাদেশের রাজনীতি